21শে ফেব্রুয়ারি রক্তস্নাত ভাষা আন্দোলনের স্মৃতিবহ দিন। সালাম, বরকত, রফিক জব্বাররা সেদিন রুখে দাঁড়িয়েছিলেন, জীবন দিয়ে ছিনিয়ে এনেছিলেন মায়ের ভাষায় কথা বলার অধিকার। 21 এলে তাই শ্রদ্ধাবনত চিত্তে স্মরণ করে সারা বিশ্বের বাংলা ভাষাভাষীরা। রাত 12টা 1 মিনিটে প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধান। প্রথমে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় তিনি ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এরপর শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ভাষাবীরদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। পরে মন্ত্রী পরিষদের সদস্যদের সাথে নিয়ে এবং জিয়া পরিবারের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তারেক রহমান। এ সময় তার সঙ্গে ছিলেন সহধর্মিণী জোবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান। প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর 3 বাহিনী প্রধান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন কূটনৈতিক মিশন ও দূতাবাসের প্রধান, বিরোধী দলীয় নেতা এবং বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা শ্রদ্ধা জানান শহীদ মিনারে। ভাষা আন্দোলন থেকে স্বাধিকার আন্দোলন হয়েছে, মানুষের মুক্তিযুদ্ধের চেতনা ফিরে পেয়েছে। আমরা বাংলা ভাষীরা, বাংলাদেশের মানুষের বা সে তৎকালীন পূর্ব পাকিস্তান মানুষ একটা স্বাধীন বাংলাদেশ প্রয়োজন সেটুকু অনুভব করেছে। মাতৃভাষার যে মর্যাদা সেটি আর উচ্চকিত করার জন্য, শানিত করার জন্য সেই প্রচেষ্টা দলগতভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী সবসময় ঊর্ধ্বে তুলে ধরেছে। আমরা একটা মুক্ত পরিবেশে, মুক্ত বাংলাদেশে দীর্ঘদিন পরে আজকে আমাদের শহীদদের স্মরণ করতে এসেছি এবং নিঃসন্দেহে 21-এর চেতনাই তো আমাদের স্বাধীনতা এবং পরবর্তী সংগ্রাম, আমাদের গণতন্ত্রের সংগ্রাম, আমাদের জুলাই যুদ্ধ, সবই 21-এর চেতনাকে থেকে উৎপত্তি হয়েছে বলে আমরা মনে করি। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য খুলে দেয়া হয় শহীদ বেদি। পৃথিবীতে ভাষার জন্য জীবন দেওয়ার বিরল ইতিহাস একমাত্র বাঙালি জাতির। 21 কেবল একটি সংখ্যা নয়, আমাদের চেতনা, অহংকার, যার পথ ধরে এসেছে মুক্তির 71 এবং পরবর্তী সব বৈষম্যের লড়াই। এস এম আরিফ, মাই টিভি, কেন্দ্রীয় শহীদ মিনার, ঢাকা।